শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আমি কমলা, পশ্চিম বর্ধমানের ছোট্ট একটি গ্রাম থেকে তোমাদের আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। রেডি করিয়ে বের করে দিলাম ওর বাবার সঙ্গে। এই যে সোনা দাঁড়িয়ে আছে আর সোনার বাবা সাইকেল মুছছে, আর আমি তো আগে মারুলিটা দিয়ে নিয়েছি। তা করতে সোনা উঠে গেছিলো, তো সোনাকেই আগে রেডি করে দিলাম। তারপরে দেখো বাসনগুলো সব বের করে নিয়েছি। আর সোনা দেখো বাবা যেটা করবে সেটাই করা দরকার, জানো তো। আমার সোনা খুব বুদ্ধি, ও বাবা যেটা করবে সেটা করবে। তো এবার আমি ঝাটপাটগুলো দেবো, শুধু মারুলিটা দেওয়া হয়েছে আর কিচ্ছু কাজ হয়নি, জানো তো। আর সোনা উঠে পড়েছে, আর কি করা যাবে। সোনাকে আগে মুখটা ধুয়ে ওকে ফ্রেশ করে দিলাম। ওর বাবার সঙ্গে এখন ওর বাবাকে বললাম একটু ঘুরতে নিয়ে যাও। তো সোনার বাবা সোনাকে নিয়ে ঘুরতে চলে গেল। আর দেখো ঘর বাড়ির বিছানাগুলোও আমি তুলে নিয়েছি, ঝাড় দেওয়া হয়ে গেছে। উঠোন ঘর আমার দুটোই ঝাড় দেওয়া হয়ে গেছে। দেখো বাসনগুলো আমি এখানে উপর করে দিয়েছি সোনার জন্য, জানো তো। বাসনগুলো আমি এখানে উপর দিতেই পারি না, সোনা তো সব ফেলে দেবে। আর কি করা যাবে বলো। তো আমি এখানে গোবরটাও গুলে নিয়েছি। এবার কী বলো তো, দুয়ারে দুয়ারে গোবরটাও নেতা দিয়ে দিই, আর উনুনটাও আমার লেপা হয়নি। তো দুটোই কাজ হয়ে যাবে। এই দুটো কাজ হয়ে গেলে আমার কাজ অন্তত হয়ে যাবে সব কিছু। আর সোনা কিন্তু এখনও আসেনি, এত কাজ করে ফেললাম কিন্তু সোনার বাবা আর সোনা এখনও আসেনি। তো আমি দুয়ারটা লেপে নিচ্ছিলাম, আর সকালে কিন্তু যখন মারুলি দিয়েছিলাম একবার করে জল ছিটিয়ে দিয়েছিলাম। তো এটা রেখে দিয়ে উনুনটা নেতা দেওয়ার সময় এটা দিয়ে দিই। তো এখন দেখো হাঁড়ি কড়াইটাও আমি একটু লেপে নেবো ছাই দিয়ে। কী বলো তো, হাঁড়ি কড়াইয়ে আমি একটু ছাই দিই, মাটি দিলে না একটু চিটচিট মতো হয়। আর আমাদের তো এখানে পুকুর নেই, পুকুর আছে পাশে, ডোবা আছে। এই যে শোনার জন্য আমি কোথাও বাইরে যেতে পারি না, বাড়ির ভিতরেই মাঝামাঝি করি। তো ছাই দিলে না আমার একটু সুবিধা হয়, জানো তো, ভালো উঠে যায় তাড়াতাড়ি। তো আমি এটা উনুন যখন নেতা দিই তখন আমি ছাইটা দিয়ে নিই। আর এই যে আমার উনুনটাও নেতা দেওয়া হয়ে গেল তোমাদের সাথে কথা বলতে বলতে। দেখো কি অভ্যাস আমার, বর্ষাকালেও যদি একটু গোবর গোলা বেঁচে যায় না, বাইরেটা আমি এরকম দিইনি। আমার এটা অভ্যাস, ফেলতে যেন কেমন লাগে। আর মেন সমস্যা, যখন গরু ছিল তো প্রতিদিন উঠোনটা গোবর দিতাম যেন। আর ওর বাবা কেমন বলতো। আর এখন গরু নেই, গোবর আনতে না লোকের বাড়ি যেতে কেমন যেন লাগে। তো এখানে দেখো গাছে কিছু না লঙ্কা হয়েছিল, তো আজকে হাটবার। তো ওর বাবাকে বলছিলাম আজকে হাটের থেকে লঙ্কা নিয়ে আসবে না তুমি, বাড়িতে যে লঙ্কাগুলো হয়েছে সেইগুলো দিয়েই হয়ে যাবে। আর কি বলো তো, আমাদের এখানে অনেক ছাগল পালন করেছে, তো সবাই ছেড়ে দেয়। তার জন্য না লঙ্কা গাছগুলো ভালো লঙ্কায় হয় না। তো এখন বর্ষাকালের দিন তো ছাগলগুলো ছাড়তে পারছে না। তো এই দেখো এখানে এই যে শুয়োরগুলো দেখেছো, এই শুয়োরগুলো এসে না কচু গাছগুলো খেয়ে নেয়। তোমাদের তো বলেছি এখানে আদিবাসী পাড়া আছে, তো ওরা শুয়োর পালন করে। তো দেখো কথা বলতে বলতে আমার লঙ্কাগুলো তোলা হয়ে গেল। আর এই যে ক রকমের লঙ্কা আছে না, এখানে 4 রকমের লঙ্কা। ওই যে 3 রকম দেখালাম এখানে। আর এই যে আর এক ধরনের দেখো গোল গোল লঙ্কা। লঙ্কাগুলো আমরা মা বাপের বাড়ি থেকে দিয়ে গেছিলো। এই ছিল তো ওখানে থালা বাসনগুলো জল ধরতে দিয়েছিলাম, তো ওগুলো তুলে নিয়ে চলে এসেছি। দেখো সব বৃষ্টি পড়ছে, বুঝতে পারছো। এই যে তো আমিও ভিজে ভিজে সব এগুলো তুলে নিলাম। আর এই যে রান্নার জন্য জলও নিয়ে এলাম। দেখো কটা বরবটি হয়েছিল, ওটাও তুলে নিয়ে এলাম। কি বলো তো, ওই বাচ্চারা এখানে আসে তো সেন্টারে, যদি তুলে একটা দুটো খেয়ে নেয়, তো ওরা তো জানো কচি বরবটি কাঁচা অনেকে খায়, তাই না। তো ওই জন্য তুলে নিয়ে চলে আসলাম। আর ওর বাবা তো সোনাকে নিয়ে গেছে, তা এখনও আসেনি। আর ওই যে কাছাকাছি করে ওই যে রেখে দিয়েছি। ওই যে এখন বৃষ্টি পড়ছে, আর ঘরে ভিজে জিনিসপত্র কোথায় রাখবো বলো, দেখি কখন থামে। আর ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে, আর চারিদিকে অন্ধকার হয়ে আছে। এখন বৃষ্টিটা থামলে হয়, বৃষ্টির ভাব ভালো না, জানো তো। তো দেখলে তো সব কিছু কাজ বাজ হয়ে গেছে। এখন এবার ওর বাবাকে খেতে দেবো, আর সোনার খাবারটা রান্না করে নিই। যেহেতু সোনাকে নিয়ে গেছে, তাহলে সব কাজ আমি তাড়াতাড়ি করে নিলাম ওই জন্য। চলো, দেখছিলাম সোনার বাবা আর সোনা এখনও আসেনি, তো আমি সেই ফাঁকে কটা ফুলও তুলে নিয়ে এলাম। আর ওই যে দেখো ফুলের একটা ডালও নিয়ে এলাম। আর এইখানে দেখো ফুলের ডাল লাগিয়েছি, ওই যে বাপের বাড়ি থেকে পাঠিয়েছিল সেই ফুলেও ডালেও একটা ফুল হয়েছে। আর আগে না
ফুল আমার লাগানো ছিল জানো, ছাগলে সব মুড়িয়ে দিয়েছে। আর এখানে দেখো একটা ধুতরা ফুল ফুটেছে, তো এটা ওকে তুলে নেবো। তো বন্ধুরা আজকে না রাখি পূর্ণিমা, আমার মনটা না ভালো নেই, কী আর করা যাবে বলো। দাদাকে বললাম, তো দাদা তো ওই অভাবের মানে সংসার তো আসতে চায় না জানো তো। আর এই তো কী করা যাবে, আর মনটা ভারী ভারী করে এই যে মুড়ি খেতে বসে গেলাম। আর তোমাদের অনেক অনেক রাখি পূর্ণিমার শুভেচ্ছা আর ভালোবাসা গো। তোমরা সবাই সবার ভাই বোনদেরকে রাখি পরাও আর ভালো থেকো। তো এই দেখো এখন আমরা মুড়ি আর ছাতু খাচ্ছি। আর ওর বাবা তো সোনা তো দুষ্টুমি করতেই আছে ওর বাবার সঙ্গে। আর তারপরে মুড়ি খেয়ে এই যে সোনাকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। আর ওর বাবা গেছে বাজারে। আজকে তো যেহেতু সোমবার, তো আমাদের এখানে হাটবার, সোমবার আর শুক্রবারে হাট হয়। তো ওর বাবা বাজারে গেছে, তো আমি এই ফাঁকে সোনাকে ঘুম পাড়িয়ে এখানে ভাতটাও বসিয়ে দিলাম। ভাত হতে হতে সোনার বাবা বাজার থেকে চলে এসছে, যেহেতু আমাদের বাজারটা কাছাকাছি জানো তো। তো এই যে কী কী এনেছে চলো, দোকান এনেছে আর বাজার এনেছে। তো আমাদের তো মানে মাস কাবারই দোকান হয় না জানো তো, অল্প অল্প পয়সায় অল্প অল্প করে দোকান আনা হয়। তো এখানে দেখো বাজার থেকে কলা এনেছে আর জিরে এনেছে, জিরে কলা। আর দেখো এখানে সব ঢেলেই দিচ্ছি, কারণ ওইভাবে একটা একটা করে বের করা যাচ্ছে না। তো তোমাদের ঢেলেই দেখাচ্ছি। এখানে কচু ছিল, পটল, ভেন্ডি আর মনে হয় কটা টমেটো, এই যে 5টা টমেটো এনেছে, তো 250 হবে মনে হয়। আর এই যে দোকানের জিনিস ছিল, মুড়ি ছিল, আর এই যে তেল এনেছে 200 মতোই হবে মনে হয়। এই যে চপ এনেছে, বাবু বলেছিল চপ আনতে। আর এই যে সাদা তেল এনেছে, এই যে বাবু ডাল বড়া খাবে বলছিল। তারপর সয়াবিন এনেছে, চিনি এনেছে, এগুলো সব এনেছে জানো তো। ডাল বড়া খাবে বলছিল। আর দেখো রান্না করতে করতে আমি সব কিছু বাজারগুলো গুছিয়ে নিয়েছি। তো এইখানেই আমার বাজারগুলো রাখি। আর শোনার জন্য তো কিছুই এদিক ওদিক করাই যায় না। তো এইখানে আজকে হচ্ছে পটল সিদ্ধ, পটলটা ভাতে দিয়ে দেবো জানো তো। পটল ভাতে খেতে কার কার ভালো লাগে আমাকে কমেন্ট করে বলবে। আর এইখানে দেখো বরবটি আর সেই ছোট্ট ছোট্ট আলুগুলো ছিল সেইগুলো ভাজা হবে। তো এখানে না রান্নাঘরটা আর দেখো রান্না করতে করতে সব আমি কৌটোর ভিতরে গুছিয়ে রেখে দিয়েছি, মানে চিনি সয়াবিন সব কৌটোর ভিতরে ভরে দিয়েছি জানো তো। আর এই যে সোনা আমার উঠে গেছিলো, উঠে এই যে ওর বাবার সঙ্গে এখানে খেলা করছে। আর একটা ওর কাকা এসেছিলো আজকে, ওই কাকাটা এসে বলছিল একটা খাবার আনবে। তোমরা চলো দেখতে থাকো। বাইরে দেখো কেমন রোদ বেরিয়েছে। তো আমি বলছি এই যে সকালবেলা বৃষ্টি হচ্ছিলো আর এই রোদ, মানে আবার বৃষ্টি হবে। তো আমি জামা কাপড়গুলো সব আবার উল্টে পাল্টে দিচ্ছিলাম। তো আর ওই ছোটো সাইকেলটা দেখলে একটা বাড়ি থেকে দিয়েছে, তো ওর বাবা ঠিক করছিল যে সোনা ওই সাইকেলটা বড় হয়ে চালাতে পারবে। তো সোনা এখন কোথায় চালাবে, এখনও অনেক দেরি। সাইকেলটা চালাতে গেলে এখনও সোনার 5 বছর টাইম লাগবে। তো ওর জন্য ওর বাবা ওইটা বাগিয়ে মুছে ধুয়ে রাখবে বলছে। সোনাকে ও কাজ করছিল, সে তাদের বাড়ি থেকে দিয়েছে। তো এই যে আর সোনা তো ওর বাবার সঙ্গে দেখছে, কত মন দিয়ে দেখছে বাবা কি করছে। তো আমার এখানে ভাত নেমে গেছে, আমি বরবটি আলু ভাজাটা চাপিয়ে দিলাম, তেলে একটু জিরে দিয়েছি জানো তো। তারপর বরবটি আলুটা দিয়ে দিলাম। আর দেখো রান্নাঘরে না অন্ধকার হয়ে যায়, তো এই লাইটটা জ্বেলেই আমার রান্না করতে হয়। এই যে আলু গাছটা দেখেছো, এই যে মাটির তলায় হয় গো সেই আলুগুলো। তো ওই আলু গাছটা এখানে আছে বলে ঘরটা আমার অন্ধকার। কথা বলতে বলতে আমার বরবটি ভাজা হয়ে গেল। আর এই যে কালকে দেখেছিল তো যে ডাল বেঁচে গেছিলো, তো তার জন্য ডালটা গরম করেছি। আর আজকের রান্না এই ডাল আর ওই বরবটি ভাজা আর পটল সেদ্ধ। তখন তো দেখলে পটলটা ভাতে দিলাম। তোমরা পটল ভাতে কার কার খেতে ভালো লাগে আমাকে কিন্তু সত্যিই বলবে, ঠিক আছে। তো আমি এবার এই যে ডালটা নামিয়ে নেব। আর কি বলো তো, ডালটা না গন্ধরাজ লেবু আছে, তো গন্ধরাজ লেবু দিলে খেতে ভালো লাগে তাই না। কালকেও খেয়েছিলাম। আর এই যে বাবার সাইকেলটা ঠিক হয়ে গেছে। আর আমি বলছি সোনাকে নিয়ে চান করতে হবে। আর এইখানে সেই তোমাদের বলছিলাম যেটা স্পেশাল খাবার, প্রতিদিন কড়াইটা মেজে রাখি, কিন্তু আজকে আমি মাজবো না। তোমার সঙ্গে থাকো, দেখতে পাবে। ওর বাবা দেরি করছিল বলে আমি চান করিয়ে দিলাম সোনাকে, আর এখানে বসিয়ে দিয়েছি।
এইখানে বসিয়ে দিলে ও না নামতে পারে না। আর দেখো যা পাবে সব মুখে দিয়ে দেবে, জানো তো। আর এই দেখো বাবু না চান করতে গিয়ে একটা তাল এনেছে, তো আজকে তো তাল বড়া হবে না। আর ওর বাবা দেখো সেই সাইকেলটা ভালো করে ধুয়ে নিচ্ছে। দেখো চান করে চলে এসেছি, এবার পুজোটা দিয়ে নেবো, তারপর তো খাওয়া দাওয়া যেটা রান্না আছে সেটাই তো তোমাদের বললাম। আজকে কিন্তু স্পেশাল একটা রান্না হবে, ওর সঙ্গে থেকে দেখতে পাবে। তো চলো পুজোটা দিয়ে নিই, তারপর খাওয়া দাওয়া করবো। দেখো বন্ধুরা, আজকে অনেক ফুল পেয়েছিলাম, তো ঠাকুরকে ফুল দিতে পারলে মনটা ভীষণ খুশি খুশি লাগে। তো দেখো পুজোটাও আমি দিয়ে নিয়েছি, আর আজকে ঠাকুরকে দিয়েছি নকুলদানা আর জল। আর এখানে তারপরে আমরাও ভাত খেতে চলে এলাম ঠাকুরকে সেবা দিয়ে। আর দেখো সোনাকে ওর বাবা খেতে দিচ্ছে, আর একসঙ্গে খাবার মজাটাই আলাদা। দুপুরবেলাটা জানো তো একসঙ্গে বেশিরভাগ খাওয়া হয়, আর রাত্রে কিন্তু সকালবেলাটা খাওয়া একসঙ্গে হয় না। কিন্তু ওর বাবা যখন বাইরে চলে যায় আমাদের মনটা না খুবই খারাপ হয়ে যায়। আর ওর বাবাকে তো বাইরে যেতেই হয়, কারণ এই ঘরটা না সব চাল কাঠগুলো নষ্ট হয়ে গেছে, আর ঘরে না গোটায় জল পড়ে। তো আমরা না একটা ঘর করছি, তো মাঝে মাঝে বাইরে যায়, তো ওই টাকা দিয়েই ঘরটা হচ্ছে। তো আগে গেছিলো সেই টাকাটা 5 বছর ফিক্সড করা ছিল, তো আমরা বলছি ফিক্সড করা টাকাটা উঠলেই ঘর করব। তো এই কিছুটা করা হয়েছে, আর এখন বাইরে না গেলে কি করে করব বলো। আর এই দেখো আমি খাওয়া দাওয়ার পরে থাল বাসনটা মাজতে চলে এসেছি। আর এখানে পাতার আড়াল থেকে দেখা যাচ্ছিল না বলে আবার দেখছিলাম। একা একা না ক্যামেরা ধরে ভিডিও করা খুবই সমস্যা আমার, জানো তো। আর এই যে পাইপটা লাগিয়েছি কেন বলো তো, যে এটো বাসনগুলো যখন ধুতে আসবো জলগুলো না ছিটকে আমার গায়ে চলে যায়, ওর জন্য না পাইপটা লাগানো হয়েছে এখানে, জানো তো। তো আর এই যে চুলটাও আমার ছাড়া ছিল, কি যে চুলটা ভিজে ভিজে গেছে, তো চুলটা আমি ছেড়েই থাল বাসনগুলো মাজছি। আবার একবার মুখে জল দিয়ে নিলাম, এই করছি। তারপরে দেখো একটু শুয়েছিলাম ভিডিও এডিট করব বলে, শুয়ে তো ঘুম নেই, ভিডিও এডিট করতে হবে, সন্ধেবেলা ভিডিও দিতে হয়। তোমাদের প্রতিদিন 7টার সময় কিন্তু আমি ভিডিও দিচ্ছি, আমার তোমরা সবাই পাশে থেকো গো। আর দেখো সোনার বাবা ঘুমাচ্ছে। তো দেখো ঝমঝমিয়ে বৃষ্টিও চলে এসেছে, কী আর করা যাবে, বৃষ্টির সময় তো বৃষ্টি হবে, আর বৃষ্টি না হলে চাষ হবে কী করে। আমরা না হয় চাষ করছি না, কিন্তু সবাই তো চাষ করছে, বৃষ্টিরও দরকার। তো বাইরে সন্ধে সন্ধে হয়ে গেছে, আর সেই তোমাদের বলছিলাম না গরম জল চাপানো ছিল, তো গরম জল দিয়ে কী করেছি চলো দেখবে। আর আমি না এই দেখো এতক্ষণে সেইগুলো পরিষ্কার করে আর ঘরটা ঝাড় দিলাম, দেখো ওইখানে জড়ো করে রেখে দিয়েছি, জানো তো। সন্ধ্যেবেলা বলে ঘরতে বের করতে নেই, ওই জন্য বের করলাম না। আর সোনার বাবা মাছ ধরতে গেছে, একা হাতে যে কি সমস্যা কি বলবো তোমাদের, খুব সমস্যা। আর বাবু খেলতে গেছিলো, বিকেলবেলা থাকতে চায় না, জানো তো। তো আমি একা হাতে সব পরিষ্কার করলাম, আমার সোনাকে এই বারান্দায় বসিয়ে ওই দৌড়ের সামনে বসে বসে পরিষ্কার করলাম। তো আমরা যা খুশি খাই গো টাকার অভাবে। তো দেখো বাবু খাবে খাবে করছিল, এমনিকে ছাড়িয়ে নিয়েছি। একটা কাকা শ্বশুরের ছেলে আর কি এসছিল, ও দিয়ে গেছে, তো কদিন ধরে খাবে খাবে করছিল। তো এটা 4টে ঠ্যাং দিয়েছে আর একটা ছাল, 20 টাকা। তো একটু কমই নিয়েছে। তো কি বলো তো, এটাতে বাবুর মনটা ভরে যাবে। এই চলো। তো দেখো এখানে আমি মাংসটা আর এই যে আলুটা কেটে নিয়েছি ছোটো ছোটো করে, আর মশলাটাও করে নিয়েছি, রান্না করতে চলে এসেছি। আর বাবুকে বললাম ক্যামেরাটা ধরে দিতে, আর বাবু ক্যামেরা ধরছে, আর আমি দেখো রান্নাটা ঝটাপট করে নেবো। তো এখানে জানো তো কিছুটা ভিডিও আমার না ডিলিট হয়ে গেছিলো, আমি মানে ঠিকই পাইনি। তো এই দেখো আলুগুলো আগে ভেজে নেবো, ওই চিকেনের মতো করেই রান্না করতে হবে, জানো তো। ছোটো ছোটো আলুগুলো, কাটা আলুগুলো মানে আমি ভেজে নেবো, তারপরে মশলাগুলো কষিয়ে চিকেনের মতো করেই রান্না করেছিলাম। কিন্তু এটাতে জল না দিলে ভালো হয়, কিন্তু যে 3 জনা খাবো একটু জল না ঢেলে দিলে, আর দুপুরেতে যা রান্না হয়েছিল ওইটাই খাওয়া হয়ে গেছিলো। লাস্টে কিন্তু একটু গরম মশলা দিতে হবে, এমনিতে চিকেনে গরম মশলাটা না দিলে তো ভালোই লাগে না। দেখো কালারটা কিন্তু হেভি সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো আমরা এইভাবে দুধের সাথে ঘোলে মিটিয়ে নিলাম, জানো তো। তারপর দেখো সোনাকে ওই উনুনে একটু সাবু রান্না করে এনেছিলাম, সোনাকে খাইয়েও দিলাম।
এখন বাজে 8টা, আর ওর বাবা এখনও বাড়ি আসেনি। সোনা ঘুমানোর জন্য কান্নাকাটি করছে। আর টিভি রিমোটটা দেখেছো সোনার হাতে, টিভিটা কিন্তু চলছে না। ওই যে বলেছিলাম তোমাদের, হনুমান লাফিয়ে ডিশটা আমাদের মানে খারাপ করে দিয়ে গেছে, তো আর না টিভিটা চলছে না। তো সোনাকে এখানে আমি ঘুম পাড়িয়ে দিচ্ছি, আর বাবু না ঘুমিয়ে গেছে। বাবা আসবে আসবে করে একসঙ্গে খাবো খাবো করে বাবু ঘুমিয়ে গেছে। তো আমি আর কি করব, আমি একটু মাথাটা ছেড়ে নিচ্ছি যে চুলটা বেঁধে নিই। তো আমিও জানো তো ঘুমিয়ে গেছিলাম। ওরা বাড়ি এসছে তখন 11টা বাজে, তো শুতে শুতে আজকে 12টা হয়ে গেছিলো জানো তো। তো এই যে, আর আমার এই চুলগুলো না এত বাজে লাগে, এত বাজে লাগে কি বলবো। চুলের গোয়াদ রয়েছে কিন্তু চুলগুলো বাড়ে না, আর কি যে জড়িয়ে যায় কি বলবো তোমাদের। তো চলো, অবশেষে মাছ নিয়ে চলে এসছে, আর দেখো ওর বাবাও কাটছে, সবাই মিলে কেটে নিতে এসছি। আর সোনা একা একা ঘুমাচ্ছে ঘরে। তো বন্ধুরা এখন বাজে 11:30, আর আমরা ঘুমিয়ে গেছিলাম বাবু আর আমি। ওর বাবা কখন যে এসছে আমি শুনতে পারিনি, বাস থেকে এসে ডাকছিল, আর এসে ওরা কাটতে লেগে গেছিলো মাছটা। আর দেখো আমি এখন সে একসঙ্গে সবাই মিলে মাছটা কেটে নিয়ে গেলাম, আর বাবু আর ওর বাবা ভাত খাচ্ছে এখন। আর এই যে আমি মাছটা এখন এই জন্য এই যে ভাইতে লেগে গেছি, ভাজতে আর এই যে অল্প আছে এখনো বাড়িতে। তো চলো মাছটা ভেজে নিই। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা আমি এখানে শেষ করছি। গুড নাইট, টাটা।